বিচার দিবস শুরু হয়ে গেছে। আপনি ছুটে যাচ্ছেন কোনো এক গন্তব্যে। আপনার চারিপাশে অগণিত মানুষ, জিন, পশু পাখিরাও ছুটে চলেছে। উত্তপ্ত গরম সূর্যটা যেন একবারে কাছেই চলে এসেছে। কত দূর দূরে চলেছেন আপনি জানেন না, কিন্তু অবশেষে সবাই থেমে যায়, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এত বিশৃঙ্খলার মাঝেও চারিদিকে তাকিয়ে মনে হচ্ছিল মানুষ নির্দিষ্ট দলে দলে একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে। একদল লোক দূরে দাঁড়িয়েছিল। সূর্যের নির্দয় তাপের কারণে তাদের সারা শরীর থেকে অনবরত ঘাম ঝরে যাচ্ছিল। সেই ঘাম মাটিতে জমা হতে হতে তাদের টাকনু পর্যন্ত ঘামে ডুবে গিয়েছিল। তাদের থেকে আরেক দল লোক আরও দূরে দাঁড়িয়েছিল। তারা আরও বেশি ঘামছিল। তাদের ঘাম এত বেশি ছিল যে তাদের নিজেদের ঘামেই হাঁটু পর্যন্ত ডুবেছিল। ওই পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকলো এবং কেউ কেউ কোমর পর্যন্ত ডুবেছিল, কেউ কেউ বুক পর্যন্ত, কেউ কেউ গলা পর্যন্ত, আর কেউ কেউ পুরোপুরি ডুবেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বক্তব্যের মতো এই বক্তব্যটিও সত্য প্রমাণিত হলো। তিনি আমাদের বলেছিলেন, হাসরের ময়দানে মানুষ তার পাপ অনুযায়ী ঘামতে থাকবে এবং এক এক দলের পরিণতি এক এক রকম হবে। আর একটু দূরে দাঁড়িয়ে দেখতে পেলেন একদল নিষ্পাপ শিশু, কিন্তু তাদের চুলগুলো পেকে গিয়েছে। তারা নিজেরাই শৈশবে মৃত্যুবরণ করেছে। বিচার দিবসে আসলে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু সেই মুহূর্তে গোটা মানব জাতিকে এত কঠিন পরিস্থিতির মধ্যে যেতে দেখে শিশুরাও এতটা উদ্বিগ্ন হয়ে গিয়েছিল যে তাদের চুলগুলো পেকে গিয়েছিল, ঠিক যেমনটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। এত উদ্বিগ্ন, উৎকণ্ঠা, এত হাহাকার আর এত রাহাজানি, এত কষ্টের মাঝেও আপনি এত শান্তভাবে সব কিছু পর্যবেক্ষণ করছেন। বিষয়টি লক্ষ্য করে আপনিও চমকে গেলেন। আপনার আশেপাশে মানুষগুলো যথেষ্ট শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। আপনি লক্ষ্য করলেন আপনারা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছেন সেখান থেকে শুরু করে একটি বিশাল অংশ জুড়ে নির্মল ছায়া বিরাজ করছিল। শুধু ছায়া নয়, ছায়ার সাথে সঙ্গী হয়ে এক অদ্ভুত প্রশান্তি খেলা করছিল সেখানে। আপনার মনে পড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, 4 ধরনের মানুষকে আল্লাহ তাআলা তার ছায়ায় আশ্রয় দিবেন এমন এক দিনে যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তারা হলো ন্যায়পরায়ণ নেতা, যে যুবক বা যুবতী তরুণ বয়স থেকেই আল্লাহর ইবাদত করে বড় হয়েছে, যে ব্যক্তির হৃদয় মসজিদের সাথে সম্পৃক্ত, যে দুজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে একে অপরকে দেখা করে ভালোবাসে এবং বিদায় নেয়, যে ব্যক্তি সমাজের একজন প্রতিষ্ঠিত নারী জেনার আমন্ত্রণ জানায় কিন্তু সে সেটা প্রত্যাখ্যান করে, যে ব্যক্তি দান করার সময় তা এমনভাবে গোপনে দান করে তার বাম হাত জানে না ডান হাত কী দান করেছে, এবং যে ব্যক্তি গোপনে আল্লাহর কথা স্মরণ করে এবং তার চোখ ভিজে যায়। এর বাইরেও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মানুষের কথা বলেছেন যারা তাদের ভালো কাজগুলোর জন্য কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। যেমন ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করে দেওয়ার সময় বৃদ্ধি করে দেওয়া, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, সুন্দর আচরণ করা, এতিমদের দেখাশোনা করা ইত্যাদি। জানি না কোন ভালো কাজের জন্য আজকে আপনি আল্লাহর আরশের ছায়ায় স্থান পেয়েছেন, কিন্তু আশ্চর্য হয়ে আপনি দেখছেন এইভাবে একই দিন হাসরের ময়দানে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। কয়েকজন লোকের চেহারা দেখে আপনার মনে হচ্ছে তারা বছরের পর বছর ধরে হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে, শরীর থেকে অনবরত ঘাম ঝরছে, তৃষ্ণার ছাপ চোখে মুখে ছেয়ে আছে, আর অন্যরা আল্লাহর আরশের ছায়ায় দাঁড়িয়ে আছে। তাদের দেখে মনে হচ্ছে তাদের হয়তো কয়েক মুহূর্ত আগে পুনর্জীবিত করা হয়েছে। আপনার মনে পড়ে যায় আল্লাহ তাআলা বলেন, অবিশ্বাসীদের জন্য সেই দিনটি মনে হবে 50,000 বছরের সমান, কিন্তু সেই একই দিন আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাদের কাছে মনে হবে জোহর এবং আসরের মাঝামাঝি সময়। তবে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশ্বাসে সেদিন প্রতিটি সৃষ্টি কিছুটা উদ্বিগ্ন থাকবে। আল্লাহ তখনও তার বান্দাদের সাথে কথা বলেনি, তিনি নিশ্চয় রেগে আছেন।
সবাই অপেক্ষা করছে বিশ্ব জগতের রব, সব কিছুর স্রষ্টা, যিনি জীবনভর আমাদের সময় দিয়েছেন, আমাদের আহ্বান করে ভুল ক্ষমা করে দিয়ে গেছেন, বারবার সুযোগ দিয়েছেন আমরা যেন তারই দিকে ফিরে যাই। সেই আহ্বান অগ্রাহ্য করেছে তার কোটি কোটি বান্দা। আজ তিনি নিশ্চয়ই ক্ষুব্ধ, তার চূড়ান্ত বিচারের জন্য সবাই অপেক্ষা করছে। যারা নিজেদের কুকর্মের ঘামে ডুবে আছে আর যারা শান্তিময় ছায়ায় দাঁড়িয়ে আছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের সাথে কোনো কথা বলছেন না। অপেক্ষা করতে করতে সবাই তৃষ্ণা অনুভব করতে শুরু করলো, কিন্তু পানি কোথায়? যতদূর চোখ যায় শুধু সমতল ভূমি। হঠাৎ মিনিট দুয়েক পর অথবা হাজারখানিক বছর পর বলা মুশকিল, কারণ এই জগতের সময়ে এক এক মানুষের জন্য এক এক গতিতে চলছে। হঠাৎ করে শোনা গেল একটি শব্দ, পানি। পানি উঠে এসেছে। নির্মম মরুভূমির জলশূন্য ময়দানের একটি বিরাট জায়গা জুড়ে পানি উঠে এলো। তৈরি হলো এক বিরাট পুকুর, কিন্তু এক এমন পুকুর যা কল্পনাকেও হার মানায়। বিশাল এক পুকুরের চারপাশে কোটি কোটি তৃষ্ণার্ত মানুষের তো সেখানে হুমড়ি খেয়ে ঝাঁপিয়ে পড়ার কথা, কিন্তু কেউ নড়তে পারছে না, অনুমতি নেই। এই পানি শুধুমাত্র বিশ্বাসীদের জন্য। মুমিন ব্যক্তি তার জায়গা থেকে সেখানে পুকুরের দিকে এগিয়ে যেতে থাকে। আপনিও হেঁটে যাচ্ছেন বাকি মুমিনদের মতো। আপনার হাত, আপনার পা উঁচু করার সময় যেসব অঙ্গগুলো জীবনভর ধুয়ে এসেছেন, প্রতিটি অঙ্গ থেকে অলৌকিক নূর বের হচ্ছে। গোটা মানবজাতি সেদিন আফসোস করবে কেন তারা সেই দলের অংশ হতে পারল না। এই দলে রয়েছে সেই নিষ্পাপ পরিবার যাদের ঘরবাড়ি গুঁড়িয়ে ভেঙে দিয়েছিল জালিম নেতারা। সেই জালিম নেতা তারা যখন যাচ্ছিল, তাদের দেখতে হাস্য উজ্জ্বল সেই চেহারাগুলো ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে পুকুর পাড়ে। এই দলে রয়েছে আল্লাহর সেই বান্দা যে তরুণ বয়সে আল্লাহর বিধান মোতাবিক কাপড় পরিধান করায় তার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজনেরা প্রতিনিয়ত খোঁটা দিয়ে মন্তব্য করত, বলতো সে যেন কেমন অন্যরকম হয়ে গেছে। আজ আসলেই সে অন্যরকম। সে হেঁটে যাচ্ছে সেই পুকুর পাড়ে, আর বাকিরা অসহায়ভাবে তাকিয়ে দেখছে। অনেকটা পথ হেঁটে পুকুরটি দেখা মিলল। যেদিন প্রথম সমুদ্র দেখেছিলেন মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন কয়েক মিনিট, আজ মনে হয় 50,000 বছর কাটিয়ে দিতে পারবেন। পুকুরটিকে দেখে আপনার সব তৃষ্ণা মিটে গেল। হয়তো আপনি সেইভাবেই দাঁড়িয়ে থাকতে পারতেন, হয়তো আপনি কোথাও যেতেন না। এরপর আপনার চোখ চলে যায় পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিটির ওপর। তার থেকে এত উজ্জ্বল নূর ছড়িয়ে পড়ছিল যে তাকে দেখায় কঠিন হয়ে যাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে আপনি তাকে দেখতে পেলেন। কাঁধ সমান ঢেউ খেলানো চুল, কালো ঘন দাড়ি, পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর হাসি, সামনের দাঁত দুটোর মাঝে একটি ছোট্ট ফাঁক। আপনি তার দিকে তাকিয়ে আছেন। একটু পর বুঝতে পারলেন তিনিও আপনার দিকে তাকিয়ে আছেন, আপনাকে ডাকছেন। পরম আনন্দের মুহূর্তগুলো আপনি কাটাতে লাগলেন একটি ঘোরের মধ্যে। তিনি আপনাকে নিজের হাত থেকে সেই পুকুর থেকে পানি তুলে দিলেন। আপনি সেই পানি পান করলেন। সেই পানি পান করা মাত্রই আপনার সমস্ত তৃষ্ণা চলে গেল। আপনি আর কখনো তৃষ্ণার্ত অনুভব করবেন না, কারণ সৃষ্টিযুগের শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিজ হাতে মহিমান্বিত হাউজে কাউসার থেকে পানি পান করিয়ে দিয়েছেন। আপনি আর কখনো তৃষ্ণার্ত হবেন না। আপনি অপেক্ষা করতে থাকেন, আল্লাহ যেন হিসাব শুরু করে দেন।